থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ উজানপুরের ঘূর্ণি পাকে। গরমকালে খাবার ভালো রাখতে লাগে যেমন ফ্রিজ, সেরকম ভাবে মনের পিপাসা মিটাতে আজকে এলাম সোনাহাট এই লোহার ব্রিজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সোনাহাটের সেই পুরনো লোহার ব্রিজের সামনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এই লোহার ব্রিজের ঐতিহ্যবাহী এবং পুরনো তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। আপনারা যারা এই মুহূর্তে দেশে কিংবা বন্দরে, বাড়িতে কিংবা বাজারে, মোবাইল অথবা টিভি স্ক্রিন থেকে আমাকে দেখতেছেন, সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর উপর এই লোহার ব্রিজটি দেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। স্থানীয়দের কাছে এটি পাটেশ্বরী ব্রিজ নামে পরিচিত হলেও এর সরকারি পরিচয় সোনাহাট লোহার ব্রিজ। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে প্রায় 1887 সালের দিকে ব্রিটিশ সরকার এই লোহার ব্রিজটি নির্মাণ করেন। তখন এটি একটি রেলওয়ে সেতু হিসেবে ব্যবহৃত হতো, যা লালমনিরহাট অঞ্চলের সঙ্গে ভারতের আসাম এলাকার যোগাযোগ সহজ করত। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই ব্রিজের একটি অংশ ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং এরপর বাংলাদেশ সরকার এটি মেরামত করে ব্যবহারযোগ্য করে তোলে। দেশ ভাগ হয়ে যাওয়ার পর এই ব্রিজ দিয়ে রেল চলাচল বন্ধ হয়ে যায় এবং এটি সড়ক যোগাযোগের জন্য ব্যবহার করা শুরু হয়। এই ব্রিজটি যখন নির্মাণ করা হয়েছিল তখন এর আয়ু নির্ধারিত ছিল 100 বছর, যা অনেক আগেই শেষ হয়ে গেছে। 2001 সালের পর থেকে এই ব্রিজটি ব্যবহারযোগ্য না থাকার কথা থাকলেও এখনো চালু রয়েছে। 2012 সালে সোনাহাট স্থলবন্দর চালু হলে এই ব্রিজের উপর দিয়ে ভারী ট্রাকের চাপ অনেক বেড়ে গেছে। নিয়ম অনুযায়ী 10 টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও তা বাস্তবে মানা হয় না। এই ব্রিজটির আয়ু অনেক আগেই শেষ হয়ে গেছে, যার কারণে লোহার বিভিন্ন অংশে মরিচা, ফাটল ও দুর্বলতা দেখা যাচ্ছে। এমনকি ভারী যানবাহনগুলো চলাচলের ফলে এই ব্রিজের নিচের লোহার পাটাতনগুলো ভেঙে যায়, যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। সোনাহাট স্থলবন্দর চালু হওয়ার পর থেকে অনেক ভারী যানবাহনের চাপ অনেক বেড়েছে। নিয়ম অমান্য করে ভারী ট্রাক চলাচল করায় ব্রিজটির অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। এই পুরনো ব্রিজের পাশেই একটি নতুন সেতু নির্মাণ হচ্ছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ সেই কাজ চলছে কচ্ছপের গতিতে। দিনের পর দিন পার হলেও দৃশ্যমান অগ্রগতি খুবই কম, ফলে মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজটি ব্যবহার করছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এখন রয়েছি সোনাহাটের নতুন ব্রিজের উপরে। তো এক পাশে এই ব্রিজ কমপ্লিট হয়েছে এবং আরেক পাশে বাকি রয়েছে। জানি না এই বাকিটুকু কতদিন হবে কমপ্লিটের জন্য। তো আমি এই ব্যাপারে আমাদের উপজেলা এবং জেলা প্রশাসকদের নিকট দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যেন অতি দ্রুত এই ব্রিজের বাকি অংশটুকু কমপ্লিট করার চেষ্টা করেন। কেননা আমাদের এই সোনাহাট বাজারটি এবং এই অঞ্চলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই ব্রিজটি যদি অতি তাড়াতাড়ি নির্মাণ হয় তাহলে কিন্তু এই দুর্ঘটনা কিছুটা হলেও কমবে। বর্তমানে সোনাহাট মহাসড়ক এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। প্রায় শোনা যাচ্ছে মানুষ আহত বা নিহত হওয়ার খবর। ঝুঁকিপূর্ণ ব্রিজ, ভারী যানবাহনের চাপ এবং বিকল্প নিরাপদ পথ না থাকায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। স্থানীয় জনগণের একটাই দাবি, নতুন সেতুর কাজ দ্রুত শেষ করা হোক, কারণ মানুষের জীবন সবচেয়ে মূল্যবান। মানুষ মারা যাওয়ার পর উন্নয়ন হলে তার কোনো মূল্য থাকে না। এই বাস্তবতাই আজ সোনাহাট এলাকার মানুষের কণ্ঠে কণ্ঠে। সোনাহাটের এই লোহার ব্রিজ আমাদের ইতিহাসের অংশ হলেও এর বর্তমান অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে নতুন সেতুর ধীরগতির কাজ মানুষের দুর্ভোগ আরো বাড়িয়ে তুলছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণ করে নতুন সেতুর নির্মাণ কাজ শেষ করা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো এবং সবার মাঝে বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।